জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো খেলা আজ থেকে শুরু হয়ে গেছে। আজ হচ্ছে 10 তারিখ, 10ই জুলাই, এবং আজ থেকে খেলা শুরু। মার্কেটে চোখ রাখুন। আগামীকাল মার্কেট আবার নিচে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি একেবারে ভিডিওর শেষে গিয়ে বোঝাবো কেন, কী ব্যাপার, কী কারণ, সেটা প্রপার লজিক দিয়ে। তো আপাতত আমরা যদি এখন এফআইসের ডাটাটা একটু চেক করি, তাহলে এফআইস আজকে 221 কোটি টাকা নেট বাইং করেছে। 11,600 কোটি সেল, 11,800 কোটি বাই। উল্টো দিকে ডিআইস তাদের কাজ করে যাচ্ছে। তবে এফআইসের আমরা এই মান্থলি স্টেটমেন্ট যদি দেখি, তাহলে নেট ওরা কি করেছে মান্থলি এই মাসে এখন পর্যন্ত 5,100 কোটি টাকার সেলিং আছে টোটাল, সব কটা ট্রেডিং সেশন মিলে। তো প্রথম 3 দিন আমরা দেখেছিলাম এফআইসের সেলিং, তারপরে সামান্য পরিমাণ বাইং 321 কোটি টাকা, তারপরে আবার সামান্য সেলিং, এখন সামান্য বাইং। তাহলে এফআইসের ভলিউমটা সেই তুলনায় নেই মার্কেটে। উল্টো দিকে ডিআইসেরও ডিআইস কন্টিনিউ বাই করে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং গত মাসের ডাটা যদি আমরা দেখি এফআইসের, তাহলে যেটা আমি বলেছিলাম এফআইসের লাস্ট দুটো দিনে এফআইস পজিটিভ ডাটাটা করে দিয়েছে, যেটা আমরা হয়তো লাস্ট দুদিনে এফআইসের বাইংটা না পেলে হয়তো এটা নেগেটিভ থাকতো। তো সেখানে আমরা একটু পজিটিভ দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক প্রিভিয়াস কোয়ার্টারগুলোতে যেরকম বেড়েছিল মাসগুলোতে, সেই তুলনায় আগের মাসে সেরকম বড় বাইং হয়নি। এবং এই মাসে আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি লাস্ট মোটামুটি 3-4 দিন ধরে এফআইসের ভলিউমটা কিন্তু সেইভাবে নেই। মোটামুটি যতটা বাই করছে প্রায় সেমই সেল করছে। তো আপাতত আমরা এফআইসকে ওয়েট অ্যান্ড ওয়াচ মুডে দেখতে পাচ্ছি আপাতত। এই হচ্ছে ব্যাপার। এইবার আজ থেকে শুরু হয়ে গেছে একটা সিজন। সেই সিজনটা কি, এবং 3টে কোম্পানি, ভালো বড় 3টে কোম্পানি আছে, সেই 3টে কোম্পানির কিন্তু আজ চলে এসছে Q1 রেজাল্ট। তো এই Q1 রেজাল্টের সিজনটা চালু হয়ে গেছে। এবার এই Q1 রেজাল্টে কেন আপনাদের চোখ রাখতে হবে? আপনাদের পোর্টফোলিওতে যদি এই স্টকগুলো নাও থাকে, তা সত্ত্বেও বাজার কিন্তু এই রিয়াকশানগুলো দেখাবে। কারণ বড় কোম্পানির নাম্বার যেরকম দেখাবে মার্কেট কিন্তু তেমনই রিয়াকশান দেখাবে। আপাতত আমরা মার্কেট কিন্তু একটা কয়েকদিন ধরে একদম নর্মাল এভারেজ পারফরমেন্স পাচ্ছি। আজ কিছুটা নেগেটিভ হয়েছে এবং আগামীকালও যথেষ্ট সম্ভাবনা আছে নেগেটিভ হওয়ার। সেই কারণটা আমি আগেও বললাম যে একেবারে শেষে গিয়ে বলবো। তো দেখতে থাকুন। প্রথম যে রেজাল্টটা দেখাবো, তার জুন কোয়ার্টারে সেলস বা রেভিনিউ এসছে 63,437 কোটি টাকা। আগের কোয়ার্টারে কত ছিল? 64,479 কোটি টাকা। তাহলে এই আগের কোয়ার্টারে, ডিসেম্বর কোয়ার্টার থেকে মার্চ কোয়ার্টারে রেভিনিউটা বেড়েছিল, কিন্তু মার্চ কোয়ার্টারের তুলনায় জুন কোয়ার্টারে রেভিনিউ আমরা কিছুটা ডাউনফল পাচ্ছি। হলো এই একটা কারণ। এবারে অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি, তাহলে 26% ছিল, সেটা 27%। তাহলে অপারেটিং প্রফিট মার্জিনে একটু পজিটিভনেস দেখা যাচ্ছে, কিন্তু অপারেটিং প্রফিট যেটা, সেটা কিন্তু নেট ডাউনই আছে। 16,980 কোটি, 16,875 কোটি, কিছুটা ডাউন। অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়েছে, যেটা একটা পজিটিভ। এবার আমি চলে আসবো নেট প্রফিটে যদি দেখি, তাহলে 12,293 কোটি ছিল, সেটা বেড়ে 12,819 কোটি। নেট প্রফিটে আমরা কিন্তু আপসাইড দেখতে পাচ্ছি এবং ইপিএসেও দেখতে পাচ্ছি আপসাইড, কিন্তু অপারেটিং প্রফিট নিচে আসলো, নেট প্রফিটটা উপরে চলে গেল। এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে আদার ইনকাম আগের কোয়ার্টারে ছিল 1,028 কোটি, যেটা এই কোয়ার্টারে 1,660 কোটি। তার মানে আদার ইনকামের জন্য নেট প্রফিটে এখানে আপসাইড দেখা গেছে, ইপিএস বেড়েছে। এটা হচ্ছে মূল কারণ। এবারে আমরা দেখে নেবো আপাতত কোম্পানিটা কি। কোম্পানি দেখার আগে কোনো রেকমেন্ডেশন নেই, জাস্ট কোয়ার্টার রেজাল্টটা কী এসছে সেটা দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। লাস্টে গিয়ে ডিটেলসে
বলে দেবো। কোম্পানিটি হচ্ছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 আইটি কোম্পানি। এবারে TCSের রেজাল্ট যেমন আসবে, তো মোটামুটি অনুমান করা হয় এরপরে বাজারে অনেক আরও আইটি কোম্পানি আছে, তারাও নর্মালি তাদেরও পারফরমেন্সগুলো সেম ওই টাইপেরই হতে পারে। এবার আপনার পোর্টফোলিওতে যদি আইটি কোম্পানির স্টকস থাকে, তাহলে সেক্ষেত্রে আইটি কোম্পানিগুলো কী রেসপন্স দিচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ নাম্বার 1 কোম্পানি যখন রেজাল্ট চলে আসে, তো সেই পেছন কিন্তু মোটামুটি অনুমান করা হয় যে বাকি কোম্পানিগুলিও ওই দেখাদেখি চলতে পারে। আপাতত রেজাল্টটা যেটা দেখলাম সেটা নেট প্রফিটে আপসাইড হয়েছে আদার ইনকামের জন্য, এবং রেভিনিউতে একটু ড্রপ এসছে। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখব জুন কোয়ার্টারে, তার সেলস 892 কোটি, আগের কোয়ার্টারে কত ছিল 908 কোটি, তার মানে কোয়ার্টারলি ডাউন। তার আগের কোয়ার্টারে 939 কোটি, তার আগের কোয়ার্টারে 955 কোটি, তার মানে কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার একটু করে নিচে আসছে রেভিনিউ। তার মানে রেভিনিউটা এই কোয়ার্টারেও ডাউন এসছে। এবং অপারেটিং প্রফিট মার্জিনও ধীরে ধীরে ডাউন হচ্ছে। তাহলে এই দুদিকটাই আমরা নেগেটিভ পেলাম। এবারে চলে আসবো নেট প্রফিট 144 কোটি, প্রিভিয়াস কোয়ার্টার 172 কোটি, 199 কোটি, 229 কোটি। তাহলে নেট প্রফিটেও আমরা কিন্তু ধীরে ধীরে ডাউনফল পাচ্ছি, এবং নেট প্রফিটেও ডাউনফল হয়েছে, এবং ইপিএসেও ডাউনফল কন্টিনিউ চলছে। তাহলে রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট অবশ্যই। এবারে এই কোম্পানিটাও আমরা দেখে নেব কোন কোম্পানি। দেখুন রেজাল্টগুলো এসছে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর, তো মার্কেট কিন্তু এর যে রেজাল্টের রিয়াকশান সেটা দেখাবে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর, ঠিক আছে। তো আগামীকাল এই কোম্পানিগুলোতে আমাদের চোখ থাকবে অবশ্যই। এটাও টাটা গ্রুপেরই আরও একটি কোম্পানি, যেটা টাটা এলএক্সি। তাহলে এর রেজাল্ট আমরা সমস্ত দিকেই নেগেটিভ পেলাম। TCSের ক্ষেত্রে সামান্য কিছুটা পজিটিভ যেটা নেট প্রফিটে পেলাম, সেটা টাটা এলএক্সির ক্ষেত্রে কিন্তু একদমই পাওয়া গেল না। এবার আগামীকাল মার্কেট কী রিয়াকশান দেখায় সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু এখন এই মুহূর্তেই কিছুটা বোঝা যাবে। তার আগে আরও একটি কোম্পানির রেজাল্টটা আগে দেখিয়ে নিই। পরের যে রেজাল্টটা দেখব তার রেভিনিউ, এটা একটা ফাইন্যান্স কোম্পানি। তাহলে জুন কোয়ার্টারের রেভিনিউ আমরা যদি দেখি, তাহলে 1947 কোটি টাকা। আগের কোয়ার্টারে কত ছিল 1904 কোটি, তার আগের কোয়ার্টারে 1698 কোটি। তার মানে কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস রেভিনিউটা বাড়ছে। তাহলে রেভিনিউতে আমরা আপসাইড পেলাম। এবারে এর যে এক্সপেন্সের মধ্যে আমরা দেখছিলাম যে 100 কোটি প্লাস এরকম খরচ ছিল, সেটা বর্তমানে বেড়ে 427 কোটি। তার মানে খরচটা একটু বেশি হয়েছে, যার কারণে ফাইন্যান্সিয়াল প্রফিট মার্জিনটা কমে গেছে। এবং নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিটে 247 কোটি, মানে প্রিভিয়াস কোয়ার্টার থেকে 50% ডাউন বলতে পারি। তাহলে নেট প্রফিটে আমরা ডাউনফল পেলাম। রেভিনিউ কিছুটা বেড়েছে, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, নেট প্রফিটে ডাউনফল পেলাম। এবার আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কী রিয়াকশান দেখায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এই কোম্পানিটার নাম কি? কোম্পানিটি হলো ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। তো এর রেজাল্ট আমরা কি দেখলাম? রেভিনিউতে পজিটিভ, নেট প্রফিটে নেগেটিভ। এবারে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর আমরা রিয়াকশান দেখতে পারবো। এবার TCS এবং টাটা এলএক্সি দুটোই মোটামুটি আইটি সেক্টর মিলিয়ে কাজ করে। এবারে এখনই আমরা এর রিয়াকশান দেখতে পারবো কোথায়, কারণ এখন ইউএস মার্কেটটা চলছে। তো ইউএস মার্কেটে আমাদের ইন্ডিয়ান এডিআর লিস্টেড আছে, সেখানে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো। দেখে নিই। তো দেখুন ইনফোসিসের এডিআর 3.5% প্রায় ডাউন, এটা আরও বেশি ছিল, কিছুটা রিকভারি করেছে। আমি জাস্ট কিছুক্ষণ আগেই দেখেছিলাম 4%-এর কাছাকাছি ডাউন ছিল, সামান্য কিছুটা রিকভারি করেছে। তো ইনফোসিসের এডিআর লিস্টেড আছে ইউএস মার্কেট এখন চলছে। তার মানে ইনফোসিস এবং উইপ্রো এডিআর 4%-এর ওপরে ডাউন। তাহলে দুটো আইটি কোম্পানিতেই আমরা ডাউনফল পাচ্ছি। তাহলে TCSের এডিআর লিস্টেড নেই, সুতরাং
আমরা ইনফোসিস এবং উইপ্রো এরিয়াটাকে দেখেই বুঝতে পেরে যাব আগামীকাল মার্কেটে কি হতে পারে। এইবার আইটি কোম্পানিগুলো, আইটি সেক্টর হচ্ছে মার্কেটের সেকেন্ড ওয়েটেজ রাখে। তাহলে এবার সেকেন্ড ওয়েটেজ রাখে যেখানে আইটি সেক্টর, তো আইটি সেক্টরে কালকে আগামীকাল আমরা যদি ডাউনফল পাই, সেক্ষেত্রে মার্কেটও কিছুটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আমরা আইসিআইসিআই ব্যাংকের এডিআরকেও দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু প্রায় 1.5% মতো ডাউন চলছে এখন আপাতত বর্তমানে। ডক্টর রেড্ডিসও প্রায় 0.5%-এর উপরে ডাউন এখন দেখা যাচ্ছে। এইচডিএফসি ব্যাংকের এডিআরও মোটামুটি 0.38% ডাউনফল দেখা যাচ্ছে। তো সমস্ত এডিআরগুলোই যেগুলো মানে এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, উইপ্রো, এই আইটি সেক্টর এবং তার সাথে আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত এডিআরগুলো আমরা ডাউনফলে পাচ্ছি। তাহলে আগামীকাল এবার এই সমস্ত মানে এইচডিএফসি, আইসিআইসিআই মার্কেটের ফার্স্ট ওয়েটেজ রাখে এবং সেকেন্ড ওয়েটেজ রাখে আইসিআইসিআই ব্যাংক। তো এরা যদি আগামীকাল ডাউনফল দেখায় সেক্ষেত্রে, এবং তার সাথে সাথে যদি আইটি কোম্পানি ডাউনফল দেখায়, সেক্ষেত্রে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এইগুলো আমরা কিছু এই ডাটাগুলো দেখে অনুমান করতে পারি। এবার দেখুন, এটা মার্কেট, এখানে সমস্ত কিছুই হতে পারে, কখন কি চেঞ্জ হয়ে যাবে কেউ জানে না। যাই হোক, বাকি ইয়াত্রা অনলাইনের এডিআর লিস্টেড আছে, সেটা আমরা পজিটিভে পাচ্ছি। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এডিআর লিস্টেড আছে, সেটা কিন্তু ইউএস মার্কেটে নয়, ফ্ল্যাগের চিহ্নটা দেখে বুঝতে পারছেন এটা জাপানে। তো সেখানেও আমরা 1% ডাউন পাচ্ছি আপাতত। এবার আগামীকাল আমাদের মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো আমরা আইটি সেক্টরে মোটামুটি আপাতত ডাউনফল পাচ্ছি। তাহলে টিসিএসের নাম্বার আগামীকাল মার্কেট কী রিয়াকশান দেখায় সেটা কিন্তু আমরা এখন সামান্য কিছুটা অনুমান করতে পারলাম এডিআরগুলোকে দেখে। তো আশা করি বোঝাতে পারলাম আপনাদের। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।